হামলা করা হয়েছে হামলা করা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা শিববাড়িতে আজকে ছাত্র সমাজের যে কর্মসূচি সেটি বাস্তবায়ন করার জন্য সকাল থেকে খুলনা শিববাড়ি দখল নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এখানে শিক্ষার্থীদের পিতা মাথা পর্যন্ত এসেছে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থীরা তারা কিন্তু খুলনা শিববাড়ি যে জায়গাটা সেখানে অবস্থান নিয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে এখান থেকে প্রায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই 10 জনকে ছাড়িয়ে আনতেন 50 জনের একটি টিম থানাতে গিয়েছে তাদেরকে ছাড়িয়ে আনার জন্য। আর এখানে হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা তারা বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বোনেরা তারা বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং তারা সমস্ত বাধাকে উপেক্ষা করে আজকে কিন্তু এখানে এসেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে ভয় ভীতি দেখানো হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন গত রাত থেকেই বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে কিন্তু দমিয়ে দেওয়ার জন্য কাজ করা হয়েছে। কালকে যে রাত গেল গতকাল রাতে আপনারা দেখতে পেয়েছেন যে কীভাবে প্রোপাগান্ডা মিথ্যাচার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর সে সকল প্রোপাগান্ডাকে কিন্তু উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু চোখ দিয়েছে এবং আমরা যতটুকু জানতে পারছি যে এখনও পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রদের দখল। তো ইনশাআল্লাহ ছাত্ররা যেভাবে দমী হয়েছেন যেভাবে কার্যক্রম করছেন তাহলে তারা আশা করা যাচ্ছে তারা সফল হবেন ইনশাআল্লাহ। সফলতার দ্বার প্রান্তে এবং সমন্বয়করা যেভাবে মার খাওয়ার পরেও আপনারা দেখতে পেয়েছেন সমন্বয়কদেরকে কীভাবে নির্যাতন করা হয়েছে, গুম করে রাখা হয়েছে, তাদেরকে বিচ্ছিন্নভাবে নির্যাতন করা হয়েছিল। কিন্তু সেই নির্যাতনকে তারা কিন্তু তোয়াক্কা করেনি। তারপরেও তারা ডিবি অফিস থেকে ফিরে এসে যেভাবে কর্মসূচি ঘোষণা করেছে তাতে ইনশাআল্লাহ ছাত্রদের বিজয় নিশ্চিত। তো সুপ্রদর্শক সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে খুলনা মহানগরের শিববাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো শিক্ষার্থীরা তারা কিন্তু যুক্ত হয়েছেন। তো সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজারো ছাত্র জনতা তারা কিন্তু খুলনার শিববাড়িতে অবস্থান নিয়েছে এবং সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষার্থী তিনি কিন্তু শিববাড়ি যে চত্বরটি রয়েছে সেই চত্বরের উপরে যে ফুলের মতন একটি জায়গা সেখানে কিন্তু তিনি উঠে গিয়েছেন। এর আগে সকালে আমরা লক্ষ্য করেছি যে ওই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গায় আওয়ামী লীগের কিছু ব্যানার ছিল। সেই ব্যানারগুলো তারা কিন্তু তারা ছিঁড়ে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো শিক্ষার্থীরা শিববাড়িতে খুবই সোচ্চার অবস্থানে রয়েছেন এবং যত বাধা উপেক্ষা মানে যে প্রোপাগান্ডা এবং বাধাকে উপেক্ষা করে তারা কিন্তু শিববাড়িতে তারা জড়ো হয়েছে।
সুপ্রদর্শক এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসতেছে। পুলিশ এখানে কিন্তু দেখা যাচ্ছে না, একদমই দেখা যাচ্ছে না। এখানে কিন্তু কোনো পুলিশই দেখা যাচ্ছে না। সব জায়গায় সর্বত্র সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ কিন্তু দলে দলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিচ্ছে। সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দলে দলে সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ এই শিববাড়িতে তারা কিন্তু যোগ দিচ্ছে। এখানে কোথাও আমি এখনো পর্যন্ত একটা পুলিশ দেখিনি। পুলিশ শিববাড়িতে এখনো পর্যন্ত শিববাড়িতে পুলিশ নেই। সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আপনার ওদিকে যাওয়ার সুপ্রদর্শক সাধারণ শিক্ষার্থীরা হামলা করা হয়েছে, সুপ্রদর্শক হামলা করা হয়েছে, সুপ্রদর্শক হামলা করা হয়েছে। সুপ্রদর্শক ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হামলার চেষ্টা করা হচ্ছে, খুলনা শিববাড়িতে হামলার চেষ্টা করা হচ্ছে। সুপ্রদর্শক কারা যেন এসেছে এখনো পর্যন্ত জানা যায়নি যে কারা এসেছে। তো এখানে দুর্গ গড়ে তুলেছে সাধারণ শিক্ষার্থীরা, এখানে সাধারণ শিক্ষার্থীরা দুর্গ গড়ে তুলেছে। সুপ্রদর্শক ওদিকে কিছু জনতা তারা কিন্তু গিয়েছে প্রতিরোধ করার জন্য এবং শিববাড়ি যে চত্বরটি রয়েছে এই চত্বরে কিন্তু সবাইকে থাকার আহ্বান জানিয়েছেন। তো ওখানে সুপ্রদর্শক তারা দৌড়ে চলে গিয়েছে, তারা দৌড়ে চলে গিয়েছে। যারা এসেছিল একটি গ্যাঞ্জাম করার জন্য তারা কিন্তু দৌড়ে চলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা দৌড়ে চলে গিয়েছে। তো শিববাড়িতে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা কিন্তু দৌড়ে চলে গিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলেছে, সেই প্রতিরোধের কারণে কিন্তু তারা কিন্তু দৌড়ে চলে গিয়েছে। ভাই আসছিল কারা ভাই আসছিল কারা জানি না, এক একজন এক এক রকম কথা বলছে। আচ্ছা সুপ্রদর্শক সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শিববাড়িতে দুর্গ গড়ে তুলেছে। তাদের প্রত্যেকের হাতে কিন্তু নিজেদের রক্ষা, তারা বলছে তারা নিজেদের রক্ষা করার জন্য তারপরে আক্রমণ হবে তারা জানে, কারণ বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে। তো যারই কারণে তারা প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য তারা কিন্তু আপনার হাতে আপনার লাঠি তুলে নিয়েছে। তো যারা আক্রমণ করতে এসেছিল তারা কিন্তু ইতিমধ্যে পালিয়ে গেছে, দৌড়ে চলে গিয়েছে। সুপ্রদর্শক পুলিশ আসেনি, এসেছিল যাই হোক যারা এসেছিল আপনারা বুঝতেই পারছেন। সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বোন তিনি পুলিশকে নিয়ে লিখেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিস্থিতি, এখানে আরো লেখার চেষ্টা করা হচ্ছে, আরো লেখার চেষ্টা করা হচ্ছে। তো এখানে লেখা দেখেন সম্ভবত এখানে ভাই অর্ডার ভালো করে দেন, নাইলে আবার অন্য কারোর নাম মনে করবে। বলুন তো সব ঠিক আছে। সুপ্রদর্শক এখানে লিখেছে যে খুনি হাসিনা, আপনারা দেখবেন এখানে পুলিশকে নিয়ে লিখেছে এপাশে। সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনার শিববাড়ির আজকে পরিস্থিতি। এখানে কিন্তু এক একজন শিক্ষার্থী এক একটা লিখতেছে, এক একজনকে নিয়ে, এক একজন ব্যক্তিকে নিয়ে, একটা বাহিনীকে নিয়ে কিন্তু বিভিন্ন লিখতেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এপাশে কি লেখেন? লিখে দিয়েছে তো পুলিশ হিজড়া, আপনারা দেখে দিন। দর্শক বিভিন্ন এক একজন এক একটা লিখতে লাভ নাই ভাই, তুই হিজড়া মুখ দেখি কইতেই পারে। দর্শক আপনারা দেখতে পেয়েছিলেন কিছুক্ষণ আগে খুলনার শিববাড়িতে সাধারণ শিক্ষার্থীদের উপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল। আক্রমণ করতে এসে তারা কিন্তু দৌড়ানি খেয়ে পালিয়েছে, কারণ সাধারণ শিক্ষার্থীরা এখানের জনতা তারা লাঠি হাতে তাদেরকে দাবড় দিয়েছে, তারা দৌড়ে পালিয়েছে। তো এখন বাজে আপনার এখন 11টা, সাড়ে 11টা বাজে। 11:30 দৃশ্য আজকে খুলনা 11:30 পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতার দখলে একবার হামলা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। হাজারো ছাত্র জনতা তারা শিববাড়িতে দুর্গ গড়ে তুলেছে। এখানে কোনো, আবারও বলছি, এখানে এখনো পর্যন্ত কোনো পুলিশ আসেনি। পুলিশ নীরব ভূমিকা পালন করছে, জাতি এটাতে কিন্তু খুশি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তো বিভিন্ন মানুষজন তারা দেখতেছে, বিভিন্ন জায়গা থেকে দেখতেছি। আরেকটি বিষয় হচ্ছে, আমি আসার সময় দেখলাম একজন মা তার ছেলেকে নিয়ে এই শিববাড়িতে এসেছে, এবং অনেক মা তার ছেলে তার মেয়েকে নিয়ে তারা কিন্তু এই শিববাড়ি চত্বরে এসেছে। কারণ আপনারা জানেন যে অনেকের আছে একটা ছেলে বা একটা মেয়ে, তারা কতটা আদর যত্নে বাবা মার কাছে লালিত পালিত হয়। সে সকল শিক্ষার্থীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হাজার পত্রিকাতে আমরা দেখেছি প্রায় 300-র মতো শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে গুলি করে, ছাত্রলীগ পিটিয়ে। তো এখন আদরের ছেলে মেয়ে, আদরের সন্তান, তাদেরকে কিন্তু এভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তাই তারপরেও তাদের পিতা মাতা তাদের সন্তানদের নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা, অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগ, এই দাবি আদায়ের জন্য কিন্তু তারা সন্তানদেরকে নিয়ে তারা চলে এসেছে। এখানে বিশাল দুর্গ গড়ে তোলা হয়েছে শিববাড়িতে। সুপ্রদর্শক, ছেলেদের থেকে কিন্তু মেয়েরাও কম না, মেয়েরাও কিন্তু অনেক এসেছে ছেলেদের তুলনায়, অর্থাৎ মেয়েরা কিন্তু সংখ্যায় অনেক বেশি আপনারা দেখতেই পাচ্ছেন। এক দফা এক দাবি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লিফলেট এসেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছেলে মেয়ে আলাদা আলাদাভাবে কিন্তু তারা বসে রাস্তার পরে শিববাড়ির যে চত্বরে চত্বরে বসে তারা আন্দোলন করছে। এবং বিভিন্ন এখানে চারটা পাঁচটা রাস্তা রয়েছে। এই 4-5টা রাস্তায় কিন্তু প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে একটি শব্দ হয়েছে।
কার গাড়ি? গাড়িটা কার ভাই? গাড়িটা কার ভাইয়া? গাড়িটা কার?